এবার উধাও বাংলা আবাস যোজনার টাকাও। তারপরে আপনারা আরেকটি আপডেট জানতে পারবেন, ঘর তৈরির তদারকিতে নেই আবাস বন্ধুরা। তো আপনারা এই আপডেটটিও এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আবাস যোজনার যে টাকা প্রতারণা হয়ে গেছে সেই আপডেটটিও আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলেই সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। দেখুন, এখানে বলা হয়েছে আবাস প্রকল্পের তদারকিতে নেই আবাস বন্ধু, অভিযোগ কার্যের এই প্রকল্পের ঘর তৈরির কাজে নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। উপভোক্তারা টাকা পেয়ে ঘরের কাজ শুরু করেছে কিনা বা কিভাবে তা তৈরি করছেন সে ব্যাপারে নজরদারির লোকের অভাব রয়েছে। এই পরিস্থিতিতে শিলিগুড়িতে অনেক উপভোক্তায় সমস্যায় পড়েছেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবাস যোজনার যে বাড়ি কিভাবে তৈরি করবে সেই তদারকিটা করার জন্য লোকের কিন্তু অভাব রয়েছে, এমনই কিন্তু এই আপডেটে বলা হয়েছে। এরপরে আর কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে যে আবাস প্রকল্পের তদারকিতে আবাস বন্ধু নিযুক্ত করেছিল বিভিন্ন পঞ্চায়েত। ঘরের কাজ নির্দিষ্ট সময় ঠিক মতো করা হচ্ছে কিনা সেদিকে তারা নজর রাখতেন। বিনিময়ে আবাস বন্ধুদের ঘর প্রতি নজরদারির জন্য মজুরি দেওয়া হতো। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের বরাদ্দ বন্ধ করার পরে রাজ্য সরকারের তরফে ঘর তৈরির টাকা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা পেয়েছেন উপভোক্তারা, কিন্তু ঘর তৈরির কাজে তদারকির জন্য লোক না থাকায় ফাঁকির আশঙ্কা করছেন অনেকে। প্রথম কিস্তির 60,000 টাকা হাতে পেলেই তা ঘর তৈরির তদারকির লোকের অভাবে উপভোক্তাদের অনেকে দোটানার পড়েছে। কতটা লম্বা, কতটা পাকা দেওয়াল বা ঘরের নকশা কেমন হবে তা নিয়ে তারা দ্বন্দ্বে পড়েছেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক উপভোক্তা কিন্তু বুঝতেই পারছে না ঘরটা কিভাবে তৈরি করবেন, কতটা লম্বা, কতটা পাকা দেওয়াল বা ঘরের নকশা কেমন হবে তা নিয়ে তারা দ্বন্দ্বের মধ্যে পড়েছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সমস্যা হচ্ছে বাড়ি তৈরি নিয়ে। অনেকেই নিজেদের মতো করে ঘর তৈরির পরিকল্পনা করছেন, কিন্তু তাতে ভবিষ্যৎ তা নিয়ে প্রশ্ন উপভোক্তাদের অনেকের। তো দেখতে পাচ্ছেন এই নিয়ে কিন্তু উপভোক্তারা সমস্যার মধ্যেই রয়েছেন। তারপরে বলছে, তবে মহকুমা প্রশাসনের এক আধিকারিক বলেন আবাস বন্ধু রাখা হয়নি। রাজ্যের তরফে ঘর তৈরির সঠিক মাপ এবং অন্যান্য তথ্য দেওয়া হতে পারে। আপাতত গ্রাম পঞ্চায়েতের কর্মীদের দিয়েই তদারকি করা হবে। এর পরের যে আপডেটটি আপনারা দেখতে পাচ্ছেন, এবার উধাও বাংলা আবাস যোজনার টাকা। বলা হচ্ছে পড়ুয়াদের ট্যাবের টাকা উধাও নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছিল, তা নিয়ে তদন্ত চলছে। এবার বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকাও উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতেই উধাও সেই টাকা। উত্তর দিনাজপুরে গোয়ালপুকুরের পঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের এমন ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের টাকা ঢুকতেও কিন্তু উধাও হয়েছে। তারপরে এই নিয়ে বলা হয়েছে ইতিমধ্যে অবশেষে উপভোক্তাদের ইসলামপুর সাইবার থানায় অভিযোগ জানিয়েছেন। এই ঘটনার তদন্তে শুরু করেছে প্রশাসন। স্থায়ী ও পঞ্চায়েত সূত্রের খবর, পঞ্জিপাড়া, সরকারপাড়া, শান্তিনগর ও নতুনপাড়া গ্রাম থেকেই 9 জনের টাকা গায়েব হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 9টি উপভোক্তার কিন্তু আবাসের টাকা কিন্তু উধাও হয়েছে। অভিযোগ, ধাপে ধাপে টাকা তুলে নিয়েছে প্রতারকরা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রতারকরা কিন্তু ধাপে ধাপে তাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে।